তো আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ অনেক সম্ভাবনার। আগামীর বাংলাদেশে এখানে বাংলাদেশপন্থী আমরা যারা আছি সবাই একসাথে আমরা রাজনীতি করব এবং এই যাত্রাটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রি ইউনিটের পরীক্ষা আজকে হচ্ছে। আজকে দেখতে পাচ্ছেন একটা উৎসবমুখর পরিবেশ, যেখানে সকল ছাত্র সংগঠন ভোট বসিয়েছে, ডাকসুর পক্ষ থেকেও আমরা ভোট বসিয়েছি। সামাজিক যে সংগঠনগুলো আছে, এলাকাভিত্তিক যে সংগঠনগুলো আছে, সবগুলো সংগঠন শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে সহযোগিতা করছে। তো এই ধরনের একটা দিনের জন্য কিন্তু আমরা সবসময় অপেক্ষা করি। শিক্ষার্থীদের সবচেয়ে বড় উৎসবের দিন হচ্ছে আজকের এই দিনটি এবং ভর্তি পরীক্ষার দিনগুলো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তর থেকে শিক্ষার্থীরা আসে এবং আমরা চেষ্টা করি যারা অভিভাবক আসে তাদের যতটুকু পারা যায় তাদের পাশে থাকা, যতটুকু পারা যায় আমাদের সীমিত সমাজের শক্ত দিকে দিয়ে তাদেরকে একটু আত্মীয়তা করা, তাদেরকে ছোটো উপহার দেওয়া। পাশাপাশি শিক্ষার্থীদেরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কলম দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে এবং ছোটোখাটো উপহার, নববর্ষের উপহার দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে খুবই উৎসবমুখর পরিবেশে আজকের ভর্তি পরীক্ষার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা অপেক্ষা করছে একটু পরে কেন্দ্র খুলবে। সব মিলিয়ে আমরা আশা করছি শিক্ষার্থীরা নিরাপত্তার সাথে ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে এবং যারাই পরীক্ষা দিচ্ছে এখানে আলটিমেটলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পরীক্ষা দিব সবাই এখানে হার অথবা জিতার কিছু নেই। আমরা আশা করছি যারাই পরীক্ষা দিবে প্রত্যেকেই ইনশাআল্লাহ বিজয়ী হবে এবং আল্লাহ তাআলা প্রত্যেকের ভাগ্যে যা রেখেছে তাই হবে এবং এই শিক্ষার্থীরা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে। আমি সকল শিক্ষার্থীদের জন্য সফলতা কামনা করছি। না, আমরা বিগত ফেসিবাদী আমলে দেখতে পেয়েছি এই যে এই ধরনের বুট ক্যাম্প কিন্তু বসাতে দেওয়া হয় না। ফেসিস্ট ছাত্রলীগ ছাড়া আর কাউকে স্পেস দেওয়া হয় না। কিন্তু আজকে দেখেন এখানে ছাত্র শিবিরের যেমন বুথ আছে, ছাত্র দলের বুথ আছে, ছাত্র শক্তির বুথ আছে, বামপন্থী ছাত্র সংগঠনগুলো আছে। একটা পিসফুল এক্সিস্টেন্স, ভালো কাজের প্রতিযোগিতা হচ্ছে, আইডিয়ার প্রতিযোগিতা হচ্ছে এবং এই যে গার্ডিয়ানদেরকে রিসিভ করার ক্ষেত্রে প্রতিযোগিতা, সবাই একসাথে চলার প্রতিযোগিতা, এই ধরনের একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের জন্য কিন্তু আমাদের শহীদের জীবন দিয়েছে। তো আজকে তার রিফ্লেকশন তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি। আর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি, এটা সারা দেশেই এই মেসেজটা ছড়িয়ে পড়ে। তো আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ অনেক সম্ভাবনার। আগামীর বাংলাদেশে এখানে বাংলাদেশপন্থী আমরা যারা আছি সবাই একসাথে আমরা রাজনীতি করব এবং এই যাত্রাটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। আমরা অনেক বেশি ব্যথিত, আপ্লুত। আমরা গতকাল থেকে দোয়া করছি, সারা দেশের সকল মানুষ, সকল শিক্ষার্থীরা শরীফ ওসমান হাদির জন্য দোয়া করছে। আমরা আশা করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শরীফ ওসমান হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিবে। ওসমান হাদি আমাদের একজন সহযোদ্ধা। এই জুলাই বিপ্লবে আমরা একসাথে রাজপথে ছিলাম, নীতি নির্ধারণ মারফতে সমন্বয়ে ছিলাম। বিপ্লব পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ এবং শহীদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা একসাথে লড়াই করছি। তো আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে শরীফ ওসমান হাদিকে ফিরে দিবেন এবং একই সাথে ওসমান হাদিকে যারা গুলি করেছে এই সন্ত্রাসীদেরকে আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং এটার সাথে যারা আছে নেপথ্যে এবং পুরো প্ল্যানিংয়ে যারা আছে সবাইকে আইডেন্টিফাই করার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা আশা রাখবো অন্তর্বর্তীকালীন সরকার এই ফেসিস্ট হাসিনা এবং তার দোষরদেরকে যথাযথ বিচার আওতায় নিয়ে আসবে।